হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি মশলা মাশরুম। তো মাশরুম হচ্ছে এমন যে চাইনিজের সাথে বেশি ভালো লাগে। তো বাট আমি এটা একটু ঘরোয়া মানে একটু দেশি স্টাইলে করেছি। তো দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, আলু দিয়েছি, তারপর টমেটো কুচি দিয়েছি। এটা একটু মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। অ্যান্ড আলু, একটা বড় আলু আমি কেটে কেটে ছোটো ছোটো কেটে কেটে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়েছি আমি দুটো। তো এটা ভালো করে ফ্রাই হচ্ছে, তার মধ্যে আমার মাশরুমটা ধোয়া হয়ে গেছে, ভালো করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি মাশরুমটাকে। সো এটাকে এবারে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে কিচ্ছু না, জাস্ট আমি আদা রসুন লঙ্কা পেস্ট দিয়েছি, আর নুন দিয়েছি, আর হলুদ দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু না। তো এবারে দেখো আমি মাশরুমগুলো ছেড়ে দিচ্ছি। সো একটা প্যাকেট মাশরুম ছিল, এটা মাশরুমগুলো ছেড়ে দিচ্ছি আমি। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব মাশরুম দেওয়ার পরে। সো এইভাবে ঘরোয়া স্টাইলে না তোমরা রান্না করতে পারো মাশরুমকে, খুবই ইয়ামি টেস্টি হয়েছিল। এত ভালো হয়েছিল রান্নাটা, সবাই বলেছিল খুব ভালো হয়েছে। তো এইভাবে রান্নাটা করতে পারো। মাশরুম অনেকে খায়, চাইনিজে বেশিরভাগ খায়, নুডলসে খায়, কেউ কেউ ফ্রাইড রাইসে খায়, বাট এইভাবে তোমরা একবার রান্না করে দেখো, খুব টেস্টি হয়েছিল। তো আমি ভালো করে নাড়াচাড়াটা করে নিচ্ছি। এবারে আদা রসুন লঙ্কাটা পেস্ট দিয়ে দিচ্ছি। তো আজকে একটু বাজার থেকে লঙ্কাগুলো পাকা পাকা লঙ্কা কিনে এনেছিলাম। তো আদা রসুন লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচি। 2 চামচি দিয়েছি আমি, বেশি দিইনি, কেননা মাশরুমটা যতটা পরিমাণে ছিল ততটা পরিমাণে আমি আদা রসুন পেস্ট দিয়েছি। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম অল্প তেলের মধ্যেই রান্না করেছি। এবং আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এটা পিঙ্ক সল্ট দিচ্ছি, আমরা পিঙ্ক সল্টটাই খাই। তো দেখো এবারে একটু নাড়াচাড়া করে তারপরে হলুদ দিয়ে দেবো। এই যে আমি হলুদ দিয়ে দিলাম। তো তোমরা এইভাবে রান্নাটা করবে, খুবই ইজি প্রসেস, আর খেতে খুব ভালো হয়েছিলো, পুরো মাংস মাংস ফ্লেভার আসছিল। আর তেলের মধ্যে আমি এটা বলতে ভুলে গেছি, তেলের মধ্যে আমি 2 পিস ছোটো ছোটো ডালচিনি দিয়েছিলাম। ব্যাস, একটু গরম জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেব। তো কার কার পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর আমি এটা তোমাদের বলছি যে এইভাবে একটু রান্না করবে, তোমাদের ভালো লাগবে, বিকজ খুব খেতে দারুণ লেগেছিলো। আর বাজার থেকে, ওই যে বললাম, বাজার থেকে পাকা পাকা লঙ্কাটা কিনে দেবে এতে। তো একদম ফুটে গেছে, রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আলুগুলোও গলে গেছে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো অবশ্যই জানাবে, আশা করি তোমাদের ভালো লেগেছে। এই যে মাশরুম, তো এটা তোমরা আর কি রুটির সঙ্গে খেতে পারো, এবং ভাতের সঙ্গে বেশি মানাবে না, পরোটা অথবা রুটির সাথে তোমরা এটা সার্ভ করতে পারো। তো দেখো একদম রেডি। তো দেখতে কত ইয়ামি হয়েছে, আমি খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল, সবারই পছন্দ হয়েছিল। তো বন্ধুরা, বাই, হ্যাভ এ গুড ডে, আবার কাল দেখা হবে।